বিমানের কথা স্যার বলছিলেন, এটি নিয়ে কয়েকদিন ধরে আলোচনাও হচ্ছে যে যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে চীনের কাছ থেকে। সেটি আসলে আমাদের জন্য কতখানি সুবিধাজনক হবে? এটা আমি যেটা বললাম অলরেডি বলার চেষ্টা করেছি, এয়ারক্রাফট ওই 10টা প্লেন দিয়ে আমরা কিছুই করতে পারবো না। এটার সাথে এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে হবে। এই প্লেনগুলোকে প্রপার ওয়েতে MiG-29 যখন কেনা হয়েছিল তখন কিন্তু জাস্ট এয়ারফ্রেম, ফ্লাইং বার্ড, নট দি ওয়েপন যেটা এটার সাথে থাকা উচিত। অ্যাবসলিউটলি একটা কন্ডিশনেই ইন্ডিয়া কিনতে অ্যালাউ করছে বাংলাদেশকে যে তুমি প্লেনটা কিনে ওরা সবাইকে দেখাও, 16ই ডিসেম্বর করো, সেরেমনি করো, বাট যুদ্ধ আমার বিরুদ্ধে তুমি এটা ইউজ করতে পারবে না। সেই কনসেপ্টে যদি J-10C বা 17 আসে তাহলে সেটা দুঃখজনক হবে, উচিত হবে না। এটা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম সহ আসতে হবে এবং এটাকে প্রোটেক্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা থাকতে হবে। এবং ইরানকে যেটা দেখলাম 5000 ড্রোন, মিসাইল এবং মিসাইল অফ ডিফারেন্ট রেঞ্জ অ্যান্ড ক্যাপাবিলিটি তারা ইউজ করছে, হাইপারসনিক সবার শেষে পাঠিয়েছে। তাদের ইসরায়েলি পুরা এয়ার ডিফেন্স সিস্টেমটাকে তারা নিউট্রালাইজ করছে ওই ছোট ছোট $5000, $500, $1000। বাংলাদেশের ক্ষেত্রে কি ক্ষেত্রে আসলে আমাদের ওই কনসেপ্টে ইরান বলতে এই জন্য আমি বললাম যে ইরান থেকে আমাদের বিরাট কিছু শেখার আছে। এবং পাকিস্তান যেটা এয়ারফোর্স ইউজ করেছে, তাদের প্লেন কিন্তু তাদের টেরিটরিতে বসেই কিন্তু 7টা ফেলেছে। 7-0 স্কোরটা হয়েছে কিন্তু তাদের টেরিটরিতে, শুধু ওই রেঞ্জটা তারা নিতে পারছে বলে। এবং আমার প্রশ্ন হচ্ছে আমি J-10C নিচ্ছি কি ওই 29-এর মতো নাকি উইথ ফুল ক্যাপাবিলিটি? যদি এক্সপোর্ট ভার্সন হয়ে থাকে সেটার মধ্যে কি কি ওয়েপনারি আসছে সেটা একটা বিবেচনার বিষয়, বা সেটার সাথে ফুল ক্যাপাসিটি আসছে কিনা, সরাসরি চীন থেকে আসছে না অন্য কোনো থার্ড কান্ট্রি থেকে আসছে সেটা দেখার বিষয়। কোন ক্যাপাসিটি, আমরা একটা অলরেডি J-17-এর সিমুলেটর পেয়ে গিয়েছি, তার মানে অলরেডি কিন্তু 17 ইজ অলসো ইন পাইপলাইন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং এটার সাথে যদি ওই স্যাটেলাইট কাভারেজ এবং ইলেকট্রনিক কোঅর্ডিনেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যদি ডেভেলপ না করা হয়, ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে না আসে, শুধু প্লেন ইটসেলফ উইল নট অ্যাড টু আওয়ার ডিফেন্স। এটা আমাদেরকে বুঝতে হবে। আর যেটা স্যার বললেন যে ইসরায়েল আর ইন্ডিয়ার যে রিলেশনটা, এই পুরা ইরান যুদ্ধের সময় কিন্তু তারা ব্যাকএন্ড তারা সাপ্লাই দিয়ে গেছে ইসরায়েলকে, এবং সেটারই কনফার্মেশন হয়েছে ঠিক ফেব্রুয়ারির 28 তারিখের এক সপ্তাহ আগে যখন ভারতীয় প্রধানমন্ত্রী ভিজিট করেছেন। সেকেন্ড হচ্ছে যে এখন যেটা চিন্তার বিষয় হচ্ছে ইসরায়েলের অনেক হাইটেক ইকুইপমেন্ট, সাইবার ওয়ারফেয়ারের ইকুইপমেন্ট তারা ইন্ডিয়াতে ডেভেলপ করতেছে। টেকনোলজি ট্রান্সফারটা ফার্স্ট টাইম ইসরায়েল অ্যালাউ করছে লাস্ট ফিউ ইয়ার্সে। এটা আমাদের জন্য চিন্তার বিষয় যে ইসরায়েলি টেকনোলজি যেটা ইসরায়েল সারা পৃথিবীতে দিত, এখন এটা আমাদের নেইবারও তৈরি করছে। তার মানে তাদের মধ্যে যে সম্পর্কটা, স্যার রাইটলি বলছেন যে এইটাই কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক, এবং এটা আমাদের কিন্তু নেক্সট ডোর নেইবার। তো আমাদেরকে এই ব্যাপারে বেশি কশাস হইতে হবে, এবং এটার জন্যে আমরা তো ভারতকে আক্রমণ করব না, কিন্তু ভারত যেন কখনো অ্যাডভেঞ্চারের সুযোগ না পায়, সেটার জন্য আমাদের যা যা প্রস্তুতি, যাদের সাথে সম্পর্ক রাখার দরকার, এটা রাখতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে যেটা বললেন, অটোমান এম্পায়ার যেটা আছে টার্কি, আর ইরানের তো 5000 বছরের সভ্যতা, এই দুই দেশকে খেপালে কিন্তু কেউই টিকতে পারবে না পৃথিবীতে, এটা প্রমাণ হয়ে গেছে। তো সেটাই, তাদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন, এবং তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করা যাবে, স্যাংশন অ্যাভয়েড করে, কোনো রকম উত্তেজনা অ্যাভয়েড করে, কাউকে ইরিটেট না করে আমরা অ্যালায়েন্সটা করব, বাট প্রভোক করব না। আমরা ওই চিকেন নেক নিয়ে নেওয়ার হুমকি দিব না, আমরা ত্রিপুরা দখল করার হুমকি দিব না। এটা হচ্ছে ননসেন্স। আমাদের পলিটিশিয়ানরা যেটা করে, আমাদের মিডিয়াতে যেটা করে, বা এটার বিরুদ্ধেও কেউ কথা বললে এটাকে আমরা রিয়াক্ট করব না। আমাদের ওই জিনিসটাকে সচেতন হইতে হবে। আমরা যদি রিয়েলি আমাদের সিকিউরিটি সিস্টেমটা ডেভেলপ করতে চাই, আমাদের মুখটা বন্ধ করতে হবে এবং কাজ করতে হবে।